অর্জুন সিং এর বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন, কেন্দ্রীয় নিরাপত্তার বাহিনী এবং রাস্তায় নামলো র্যাব। জয় বাংলা স্লোগানের আগে নিরাপত্তার চাদরে মুড়ল মেঘনা চত্বর। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ঘোষণা করেছিলেন জয় বাংলা স্লোগান নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি ঘেরাও করবে জগদ্দলের বিধায়ক এবং দলীয় কর্মী সমর্থকেরা। সকাল থেকে অর্জুন সিং এর বাড়ি মেঘনা মোড় চত্বরে টানটান উত্তেজনা তৈরি হয়। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যেই রাজ্য পুলিশের দায়িত্বে থাকা আধিকারিকদের সাথেও কথা বলেছেন। তবে সাংসদের বাড়ির অনেক আগে ব্যারিকেড করে দিয়েছে জগদ্দল থানার পুলিশ। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বর্তমানে কেন্দ্রীয় জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, তাই তার বাড়ির চত্বর বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে পুলিশ কমিশনারের তরফ থেকে। তবে একদিকে তৃণমূল সমর্থক জয় বাংলা স্লোগান, অপরদিকে বিজেপি কর্মী সমর্থকেরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মাঝখান থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। যদিও পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তাই বাড়তি পুলিশ আগে থেকে মোতায়েন করা হয়েছিল গোটা এলাকায়। বাংলার ধ্বনির আগে কোনো ধ্বনি পশ্চিমবাংলায় টিকবে না। আপনারা শুনতেই পাচ্ছেন জয় বাংলার যে ধ্বনি, তার সামনে কোনো ধ্বনি দাঁড়াতে পারছে না। তো আগামী দিনেও পশ্চিমবাংলায় একটাই ধ্বনি, একটাই স্বর শোনা যাবে, সেটা হচ্ছে জয় বাংলা। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, এর বাইরে কোনো ধ্বনি আর শোনা যাবে না। পার্থ ভৌমিক আমার সাংসদ, আমার অভিভাবক যে কথা বলেছেন, আমি তার কথার রেখে আমি আজকে একাই এসেছি, কিন্তু এখানে আসার পরে দেখলাম আমাদের অনেক অনুগামী অনেকেই এখানে উপস্থিত হয়ে গেছে এবং পুলিশ প্রশাসনও উপস্থিত হয়ে গেছে। তাই আমি আজকে যে কথা কালকে ও উইথড্র করে নিয়েছে, ও বলেছে আমি জয় বাংলার বিরুদ্ধে কিছু বলিনি, তার মানে ও নিজেকে সারেন্ডার করেছে। আমি তাকে সম্মান জানিয়ে আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে, যে উনি বলেছেন পুলিশকে গারদে রেখে দিতে। পুলিশ আমার কথা শুনে গারদে যাবে না, পুলিশ পুলিশের মতন কাজ করবে। তাই আমি বলবো, আমি একটি আবেদন জানাবো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে যে আমার সিকিউরিটি পার্মানেন্টলি উইথড্র করে নেওয়া হোক, এবং অর্জুনকেও বলবো যে ওর যদি সৎসাহস থাকে তাহলে ওর সিকিউরিটিটাকে পার্মানেন্টলি উইথড্র করে নিন। এবার যে মাঠে যে ময়দানে বলবে আমি কথা দিলাম আমি একা আসবো, আমার কোনো অনুগামী আসবে না, আমার কোনো দলবল আসবে না, যদি দরকার হয় কোনো মাঠের মাঝখানে যে তালা বন্ধ করে থাকবো, ওকে ডেকে নেব। তো আমি এটা আবার চ্যালেঞ্জ থ্রো করলাম। লেলিনগরের মিটিং এ পার্থ ভৌমিক চ্যালেঞ্জ করেছিল কি কালকে এক্স এমপির বাড়ি ঘেরাও করে আমরা জয় বাংলা স্লোগান দিব। জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান, কিন্তু ঠিক আছে তৃণমূল ওটা করছে, করুক, তাতে আমাদের কে, কিন্তু আমার এক্স এমপির বাড়ি ঘেরাও করবে পার্থ ভৌমিক চ্যালেঞ্জ করলো আর নিজের লেজ গুছিয়ে বসে গেল বাড়িতে, দু চারজন পাঠাকে পাঠিয়ে দিয়েছে এখানে। তাহলে চ্যালেঞ্জ করলি কেন? আমি তোকে চ্যালেঞ্জ করলে তো আমাকে স্পটে থাকতে হবে না? তাহলে বাপের বেটা হলে আসুক স্পটে। এদের দম আছে নাকি মেঘনা মোড়ে আসার? কি কথা করছেন আপনারা? পার্থ ভৌমিক বুঝুক আর সোমনাথ সোম বুঝুক, চোর চোরটাদের ক্ষমতা আছে আমাদের সঙ্গে লড়ার। Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.